পটুয়াখালী শহরের ইদ্রাকপুর গ্রামটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। গত 4 মাস ধরে পৌর এলাকার 30 টন বর্জ্য ফেলা হয়েছে এখানে। এতে পরিবেশ দূষিত হয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গ্রামের 300 পরিবার। এরই মধ্যে ময়লার এই ভাগাড় সরিয়ে নেবার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে এলাকার লোকজন। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পটুয়াখালী পৌরসভার বিভিন্ন বাসাবাড়ি ও রাস্তাঘাটে প্রতিদিন 30 টন বর্জ্য জমে। সেই ময়লা সংগ্রহ করে বর্তমানে ফেলা হয় পাশের লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামে। এর আগে পৌরসভার এই ময়লা ফেলা হতো শহরের বিসিক শিল্পনগরীর পশ্চিম পাশের লাউকাঠি নদীর তীরে। সেখানে কয়েক বছর ফেলার পর নদী ও এলাকার পরিবেশ দূষণের কারণে আন্দোলন হলে সেটি বন্ধ করে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাশে ফেলা হয় কিছুদিন। এরপরে লোহালিয়া নদীর ওপারে লোহালিয়া গ্রামে জায়গা ভাড়া নিয়ে ময়লা ফেলা হয় 2 বছর। ভাড়ার মেয়াদ শেষ হলে ইদ্রাকপুর গ্রামে ময়লা ফেলা হচ্ছে গত 4 মাস ধরে। মানুষজন দুর্গন্ধে হাঁটতে পারে না, চলতে পারে না। আমরা চাই এখান থেকে এটা উৎখাত করে নিয়ে যাক। খোলা মাঠের ভিতরে ময়লাটা বাগারটা করা হয়েছে। বৃষ্টির সময় আসে, এখন মনে করেন এই যে বৃষ্টির পানিতে ময়লাগুলো ধুয়ে মাঠের পানির ভিতরে মিশে যাবে। এই পানিগুলো প্রত্যেকটা বাড়ির পুকুরে যাবে। ময়লার দুর্গন্ধে এখানে যে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, ময়লার দুর্গন্ধে তারা ক্লাস করতে পারতেছে না। সমস্যা আমাদের চলাফেরা, শ্বাসকষ্ট, খাইতে লইতে এবং আমাদের স্কুল মাদ্রাসায় এবং বাজারে যাইতে আমাদের ভীষণ কষ্ট। আমরা এটা থেকে প্রতিকার চাই, যত দ্রুত সম্ভব এখান থেকে এটা উচ্ছেদ করতে হবে। পৌর প্রশাসক জানান ময়লা ফেলার স্থানে বেড়া দেওয়া হয়েছে যাতে দুর্গন্ধ বাইরে না ছড়ায়। আমাদের স্থায়ী ডাম্পিং স্টেশনের কাজ চলমান এবং সেটা আমি নিজে ভিজিট করেছি। প্রায় 60% কাজ সমাপ্ত হয়েছে, আর 40% কাজ বাকি আছে। এখানে নির্বাহী প্রকৌশলী ডিপিএইচ তত্ত্বাবধানে এটা হচ্ছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে 7 একর জমি অধিগ্রহণ করে সেখানে আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং জোন নির্মাণ কাজ চলছে। আগামী জানুয়ারিতে এর কাজ শেষ হবে। হাসান আহমেদ, 71।